মাহফুজ আলমকে আমি কখনোই বিচ্ছিন্ন কোনো ব্যক্তি হিসেবে দেখি না। তিনি সরকারেরই অংশ। এই সরকার মানুষের মধ্যে ভয় ছড়াতে চাইছে, বলছে ১-১১ আসছে, তাই তোমরা আমাদের সাপোর্ট দাও। এটা এক ধরনের ভয় দেখানোর কৌশল, এমন মন্তব্য করেছে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। ৪ আগস্ট এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, পোস্ট দেওয়া আর ডিলিট করে দেওয়া এটা বড় কথা না, বড় কথা হলো তিনি কি ভাবছেন সেটাই আসল। তার পোস্টের মাধ্যমে সেটা স্পষ্ট হয়ে গেছে। এনসিপি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাসুদ কামাল বলেন, এনসিপিদের একমাত্র ভুল ছিল মোহাম্মদ ইউনূসের মতো ভুল ব্যক্তিকে নেতৃত্বে আনা। এই একজন মানুষ পুরো দলটাকে ধ্বংস করে দিয়েছেন। তারা বুঝতেও পারেনি কিভাবে ধ্বংস হলো, কারণ তারা তাকে বিশ্বাস করেছিল। তার ভাষায় সরকার ভয় দেখিয়ে বলে, আমি ছাড়া বিকল্প নেই। আমি বিএনপি বা এনসিপিকে এককভাবে দায়ী করি না। সবচেয়ে বড় ক্ষতিটা করছে সরকার নিজেই সুকৌশলে। এনসিপির তরুণ নেতা রিয়াদের স্বীকারোক্তি নিয়েও মন্তব্য করেন মাসুদ কামাল। তিনি বলেন, রিয়াদ বলেছে, আমি গরিবের সন্তান, হঠাৎ এত টাকা দেখে মাথা গরম হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা তাকে দিল কারা? ধনীরাও প্রতিদিন লাখ লাখ টাকা দেয় না তাদের সন্তানদের। এই কাজটা সরকারই করেছে। প্রধান উপদেষ্টার মানসিকতা নিয়েও কঠোর সমালোচনা করে মাসুদ কামাল বলেন, প্রধান উপদেষ্টা একবার সবার কাছে চেয়েছিলেন। এটাই হচ্ছে এনজিও মানসিকতা। তিনি বলেন, আমি করিনি, দলের কেউ করেছে, কিন্তু দলীয়ভাবে কেউ শাস্তি পেয়েছে না, তার মানে আপনি নিজেই দায়ী। এই হচ্ছে মানসিকতা। শেষে তিনি বলেন, আমার এনসিপিদের প্রতি মায়া লাগে, কারণ আমি জানি দোষটা তাদের একার না।